আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নিউ একটা মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। যাই হোক, আমি প্রথমে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর পটলগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাস 10 মিনিট পরে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন পিশনির ভিতরে নিয়ে নেব। পিশনির ভিতরে নিয়ে এটা সুন্দর করে ডলে ভর্তাটা করে নেব। পাটা পোতা ঝামেলাটা করলাম না, এই পিশনির ভিতরে ভর্তাটা করলাম। ভর্তাটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার থেকে অনেক অনেক বেশি মজা হয়েছে। জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, এভাবে একদিন ভর্তা করে খেয়ে দেখতে পারেন। সত্যি অনেক ইয়ামি, অনেক মজা হয়েছে। ভর্তাটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এখন কি করব, পাটার ভিতরে কিছুটা ভাত নিয়ে নিচ্ছি। এই ভাতটা খেতে আরও বেশি মজা লাগে, পাটায় মাখা ভাত। আমার আম্মু, নানু এরা বলতো পাটায় মাখানো ভাত নাকি অনেক বেশি মজা, তাই আমি